প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ৩৯ পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান দেখব। তো এখানে কি বলা হয়েছে সেটা লক্ষ্য করি। নিচের রাশিগুলোর সরল করো। তো নিচে একটি ছক দেওয়া আছে, সেই ছকে ১, ২, ৩, ৪ এইভাবে ১২ নাম্বার পর্যন্ত ১২টি প্রদত্ত রাশি দেওয়া আছে। সেই রাশিগুলার সূচকের নিয়ম অনুসরণ করে সমাধান করতে হবে। ১ নম্বর প্রশ্নের সমাধান। প্রদত্ত রাশি এখানে দেওয়া আছে, দেখো 2 ইন্টু a টু দি পাওয়ার -2 ইন্টু b, এর উপর সবগুলার উপরে পাওয়ার হিসেবে 0 আছে। তার মানে এখানে বুঝতে হবে যে এটা সূচক নিয়ম অনুসরণ করে এই অঙ্কটি সমাধান করতে হবে। তো এখানে প্রথম বন্ধনী দিয়ে তার উপর 0 পাওয়ার হিসেবে আছে, তাহলে বুঝতে হবে যে এই যে 0টা 2 এর উপরে আছে, -2 এর সাথে গুণ অবস্থায় আছে এবং b এর উপরও পাওয়ার হিসেবে 0 আছে। তো দেখো আমরা 2 এর উপরে পাওয়ার 0 বসিয়ে দিই, ইন্টু a পাওয়ার -2, তার সাথে গুণ অবস্থায় এই 0টা গুণ হয়ে যাবে, ইন্টু b এর উপর পাওয়ার 0 হবে। তো 2 এর উপর পাওয়ার 0 বা ভিত্তি, যে কোনো ভিত্তির উপর পাওয়ার 0 থাকা মানে তার মান 1, ইন্টু a, আর পাওয়ার -2 দ্বারা 0কে গুণ করলে 0, ইন্টু b এর উপর পাওয়ার হিসেবে 0 আছে, তার মানে ভিত্তির উপর পাওয়ার 0 থাকা মানে তার মান 1, 1 আছে 1 থাক, ইন্টু এর উপর পাওয়ার 0 অর্থাৎ ভিত্তির উপর পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়, ইন্টু 1 আছে 1। তো 1 দ্বারা 1 গুণ করলে আমরা 1ই পাবো। আর এটাই হচ্ছে অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটি দেখি। দেখো প্রদত্ত রাশি y পাওয়ার -2 ইন্টু y পাওয়ার -4। তো দেখো এখানে গুণ অবস্থায় আছে, যদি গুণ অবস্থায় ভিত্তি একই হয়, অর্থাৎ ভিত্তি হচ্ছে y, দুইটার ভিত্তি, তো সেই ক্ষেত্রে দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব y। আর এই যে -2 আর -4, এই দুইটা সূচক কি হবে, যোগ হয়ে যাবে। তো -2 যোগ এখানকার -4, y রেখে দিই ভিত্তি, আর -2 আর প্লাস আর মাইনাস গুণ করলে -4, y -2 আর -4 যোগ করলে -6। তো দেখো এখানে ভিত্তির উপর পাওয়ার -6 যদি থাকে, তো সেই ক্ষেত্রে এখানে এই যে মাইনাস সূচকের নিয়ম অনুসারে মাইনাসটাকে ভাগ করতে হয়, আর ওয়াইটা ভাগের নিচে বসাতে হবে, আর এর উপরে পাওয়ার হিসেবে যে 6 বসে যাবে, আর উপরে কিছু নাই মানে 1। এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বরে কি দেওয়া আছে দেখো, প্রদত্ত রাশি a টু দি পাওয়ার -5, তার উপরে পাওয়ার -1, তার মানে সূচক নিয়ম অনুসরণ করে অঙ্কটি সমাধান করতে হবে। তো সূচক যদি থাকে, তো ভিত্তি a আছে, এটা লিখে দেব, দেওয়ার পর -5 এর সাথে আমরা গুণ করব পাওয়ার -1, এটা গুণ অবস্থায় দিয়ে দেব। এ আছে, এটা থাক, আর -5 দ্বারা -1কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে প্লাস দেওয়ার দরকার নেই, 5 দ্বারা 1কে গুণ করলে 5। এটা হচ্ছে অ্যান্সার 3 নম্বর প্রশ্নের। এবার 4 নম্বরটা দেখো। 4 নম্বরে এখানে ভিত্তি হিসেবে কত আছে, এস, আর তার উপর পাওয়ার -2। তো এখানে পাওয়ার -2 থাকা মানে এখানে ভাগ করে নেব, আর এসটা ভিত্তি হিসেবে বসিয়ে দেবো, তার উপর পাওয়ার হিসেবে 2, আর উপরে কিছু নাই মানে 1, ইন্টু 4 আছে 4 থাক, ইন্টু এস, আর তার উপর পাওয়ার মাইনাস কত আছে 7। তো এখানে মাইনাসের জন্য আমরা সূচকের নিয়ম অনুসারে ভাগ
দেব, দেওয়ার পর এসটা বসিয়ে দেব নিচে, আর তার উপর পাওয়ার হিসেবে কত আছে 7টা বসে যাবে, আর উপরে কিছু নাই মানে 1। তো এই 4 1-এর সাথে এবং 1-এর সাথে গুণ অবস্থায় আছে, আর নিচে মনে মনে 1 ধরতে হয়। তো 1 ধরলেও যা, না ধরলেও তাই। 4 দ্বারা 1কে গুণ করলে 4, আবার এই 1কে গুণ করলেও 4, তো 4 করতে 4 বাই এই যে 2s, এখানেও ভিত্তি একটা s, তার উপর পাওয়ার 2, এবং এখানেও ভিত্তি s, তার উপর পাওয়ার 7। তো যেহেতু গুণের ক্ষেত্রে 2 ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি s লিখব, আর এই যে পাওয়ার 2 আর এ পাওয়ার 7, এই দুটা যোগ হয়ে যাবে, মানে পাওয়ারে পাওয়ারে বা সূচকে সূচকে যোগ, 2 প্লাস 7, তো সমান উপরে 4 আছে 4 থাক, বাই এস এর উপর পাওয়ার পাওয়ার যোগ করে দিলে 2 আর 7 যোগ করলে 9। আর এটাই হচ্ছে 4 নাম্বার প্রশ্নের সমাধান। নাম্বার 5 নম্বরে দেখো 3x টু দি পাওয়ার -2 y পাওয়ার -3, আর তার উপরে অর্থাৎ সবগুলোর উপরে পাওয়ার -4 হিসেবে আছে। তো পাওয়ার -4 এটা সূচকের সূচক হিসেবে আছে, তার মানে এই -4টা 3 এর উপরে আছে, -2 এর সাথে গুণ অবস্থায় আছে, এবং -3 এর সাথে গুণ অবস্থায় আছে। তো 3 এর উপরে পাওয়ার -4টা আগে বসিয়ে দিই। 3 এর উপর পাওয়ার -4 ইন্টু এক্স আছে এক্স, আর পাওয়ার -2 আছে 2টা রেখে দিই, দিয়ে পাওয়ার -4 আছে 4টা 2 এর সাথে গুণ অবস্থায় আছে, সেহেতু আমরা এটাকে গুণ অবস্থায় রেখে দিই, ইন্টু ওয়াই পাওয়ার -3, এর উপর আবার কি আছে গুণ অবস্থায় পাওয়ার -4, অর্থাৎ সূচকের সূচক থাকলে সেটা গুণ হয়। এখানে 3 ভিত্তি আর পাওয়ার -4টা হচ্ছে পাওয়ার, তো সেই ক্ষেত্রে এখানে মাইনাস যদি থাকে পাওয়ার, তো মাইনাসটাকে সূচকের নিয়ম অনুসারে আমরা ভাগ করে দেব, দিয়ে 3 আছে 3, আর তার উপর পাওয়ার হিসেবে 4টা বসিয়ে দেব, আর উপরে কিছু নাই মানে 1, ইন্টু এক্স, আর পাওয়ার -2 আর পাওয়ার -4 এটা হবে কি গুণ, 2 দ্বারা 4 গুণ করলে 4 2 8, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এখানে প্লাস 8 হবে, ইন্টু ওয়াই, আর -3 দ্বারা -4কে গুণ করলে মাইনাস মাইনাস কাটা যাবে, থাকবে কত 3 4 12। এখন x টু দি পাওয়ার 8 ইন্টু y টু দি পাওয়ার 12, এটা হচ্ছে এই 1-এর সাথে গুণ করতে হয়, গুণ করে x টু দি পাওয়ার 8 ইন্টু y টু দি পাওয়ার 12, আর হরে 3 টু দি পাওয়ার 4। তো এবার এক কাজ করা যায়, x টু দি পাওয়ার 8 আছে থাক, y টু দি পাওয়ার 12 আছে এটাও রেখে দাও, বাই 3 এর উপর পাওয়ার আছে কত 4, তার মানে 3 4 বার গুণ অবস্থায় আছে। তো 3 যদি 4 বার গুণ অবস্থায় থাকে, তো 3কে আমরা কয়বার গুণ করব, 4 বার গুণ করব। 3 3 9, 3 9 27, 3 27 81, তার মানে আমরা এখানে 81 দিব। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের সমাধান। 6 নম্বরে দেওয়া আছে যে এস টু দি এস এর উপর স্কোয়ার আর টি পাওয়ার -4, তার উপর পাওয়ার হিসেবে কত আছে 0। তো সূচকের নিয়ম অনুসারে আমরা কি করব, 0 দ্বারা 2কে গুণ করব, 0 দ্বারা -4কে গুণ করব। তো ভিত্তি এসটা রেখে দিই, আর 2 এর সাথে আমরা গুণ করে দেব 0, ইন্টু টি পাওয়ার -4, এর সাথেও আমরা গুণ করে দেব 0। তাহলে এস ভিত্তিটা ঠিক থাকবে, 0 দ্বারা 2কে গুণ করলে 0, ইন্টু টি 0 দ্বারা পাওয়ার -4কে গুণ করলে 0ই হবে। তো ভিত্তির উপর যে কোনো ভিত্তির উপর পাওয়ার 0 থাকা মানে তার মান 1, সূচকের নিয়ম অনুসারে আমরা পূর্বে শিখেছি। তো ভিত্তির উপর পাওয়ার 0 আছে, তার মান 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1। আর এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের সমাধান। 7 নম্বরে দেওয়া আছে 2 পাওয়ার -2 বাই
এক্স, আর এর উপর হোল কিউব করে -1। তার মানে এই যে পাওয়ার -1 যেটা আছে সেটা -2 এর সাথে গুণ অবস্থায় আছে এবং এক্স এর সাথে পাওয়ার -1 আছে। তো এই যে 2 এর উপর পাওয়ার -2 দিয়ে এর সাথে আমরা পাওয়ারে গুণ করতে হয়, তাহলে -1 বাই এক্স এর উপর পাওয়ার -1টা বসিয়ে দেব। তো 2 আছে 2 থাক, -2 দ্বারা -1কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা 1কে গুণ করলে 2 বাই এখানে পাওয়ার -1 আছে, তো মাইনাসটাকে আমরা সূচকের নিয়ম অনুসারে ভাগ করব। এক্স আছে এক্স, আর এখানে পাওয়ার -1 যেহেতু আছে 1 এখানে দিলেও হয় না দিলেও হয়, আর উপরে কিছু নাই মানে 1 সমান 2 এর উপর স্কয়ার থাকা মানে 2 দ্বারা 2 গুণ, 2 2 4 বাই 1 বাই এক্স সমান 4 আছে 4টা রেখে দাও, আর এটা ভাগ আছে ভাগটাকে আমরা সরল নিয়ম অনুসারে গুণ করব। গুণ করলে এই হরের এক্স লবে যাবে আর লবের 1 হরে আসবে। তো এটাকে আমরা 1 নিচের 1-এর কোনো ভ্যালু নেই, তাই 4 দ্বারা এক্সে গুণ করলে 4x, আর এটা হচ্ছে অ্যান্সার। 8 নাম্বারটাতে লক্ষ্য করো 3 টু দি পাওয়ার 9 বাই 3 পাওয়ার -5, আর তার উপর পাওয়ার হিসেবে -2 আছে। তার মানে এটা সূচক নিয়ম অনুসরণ করে আমরা গুণ করব। তো সেই ক্ষেত্রে 3 ভিত্তি আছে থাক, আর 9 আছে পাওয়ার 9, এর সাথে আমরা গুণ করে দেব -2 বাই 3 পাওয়ার -5 আছে 5টা থাক, আর এর সাথে গুণ হবে -2। তো 3 আছে 3, 9 দ্বারা -2কে গুণ করলে -9 2 18, আর 3 আছে 3 থাকবে, পাওয়ার -2 দ্বারা পাওয়ার -5 দ্বারা পাওয়ার -2কে গুণ করলে মাইনাস মাইনাস কাটা, 5 2 10। তো এবার দেখো এটা সূচকের ভাগের নিয়ম অনুসরণ করে উপরের লবের ভিত্তি 3 এবং হরের ভিত্তিও 3। তো 2 ভিত্তি থেকে যেহেতু একই, সেহেতু 2 ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব। লেখার পর -18 আছে -18, আর ভাগের ক্ষেত্রে -10 পাওয়ার। তো সমান আমরা লিখতে পারবো ভিত্তি 3 আর -18 আর -10 যোগ করলে -28 সমান, এখান থেকে ভিত্তি 3 পাওয়ার -28, এখানে ভাগ আছে বিয়োগ আছে ভাগ করে দেব, আর 3 আছে 3, আর তার উপর পাওয়ার হিসেবে 28, আর উপরে কিছু নাই মানে 1। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্নের সমাধান। 9 নম্বর প্রশ্নে s টু দি পাওয়ার 2 আর t টু দি পাওয়ার -2 আর s পাওয়ার 4 t পাওয়ার 4 আর তার উপর পাওয়ার -2। তাহলে আমরা এর পূর্বে কি শিখলাম, যে সূচক অনুসরণ করে এই সূচকের সাথে এই পাওয়ার -2টা কি হবে, গুণ হবে, এবং এখানে 4-এর সাথে গুণ এবং 4-এর সাথে গুণ। তো সেই ক্ষেত্রে আমরা ভিত্তিটা লিখে দিই আগে, দেওয়ার পর 2 আছে 2 ইন্টু এই পাওয়ার -2টা আমরা কি করব, গুণ করব, ইন্টু টি পাওয়ার -2 এর সাথে আমরা গুণ করে দেব -2 বাই এই যে এস ভিত্তি থাক, 4 আছে 4 থাকবে, আর এখানে পাওয়ার -2 এটাও গুণ হবে পাওয়ারের সাথে, আর টি পাওয়ার 4 এর সাথে গুণ হবে এই যে পাওয়ার -2। তো দেখো এখানে এস ভিত্তিটা থাক, 2 দ্বারা -2কে গুণ করলে -4 ইন্টু টি আছে টি থাক, -2 দ্বারা -2কে গুণ করলে মাইনাস মাইনাস কাটা থাকবে কত, 2 2 4 বাই এস 4 দ্বারা -2কে গুণ করলে
8 ইন্টু টি, এখানে পাওয়ার 4 আর পাওয়ার -2 এটা গুণ হবে, তাহলে পাওয়ার -8 এস পাওয়ার -4, এই এস অর্থাৎ একই ভিত্তি যেগুলো সেগুলো আলাদা করব, এবং এস পাওয়ার -8 ইন্টু টি পাওয়ার 4 বাই টি পাওয়ার -8। এবার এখানে দেখো দুই ভিত্তি থেকে আমরা একই, যেহেতু ভিত্তি একই সেহেতু ভাগের ক্ষেত্রে দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি লিখব, আর পাওয়ার -4 থেকে আমরা বিয়োগ করব কত, এই যে ভাগের জন্য বিয়োগ করব, আর এখানে -8 ইন্টু দুইটি, যেহেতু ভাগ এখানে ভাগ আছে, এই ভাগের জন্য দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব, লেখার পর এই যে 4 থেকে আমরা বিয়োগ করব ভাগের জন্য, আর এখানে -8। তাহলে এস এখানে -4 আর মাইনাসে মাইনাসে +8 ইন্টু টি পাওয়ার 4 আর মাইনাসে মাইনাসে +8। তো এবার ভিত্তিটা রেখে দিই, +8 থেকে -4 বিয়োগ করো, তাহলে 4, আর এখানে টি আর পাওয়ারে পাওয়ারে কী করতে হবে, যোগ করতে হবে, যোগ করলে 4 আর 12 যোগ করলে 4 আর 8 যোগ করলে 12, আর এটা হচ্ছে অ্যান্সার। 10 নম্বরে দেখো এখানে 36 a টু দি পাওয়ার -5 আর বাই 4 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5। এখানে যে সংখ্যা 36 আর 4 এগুলো আলাদা করে নিব, তাহলে এখানে 36/4 ইন্টু এ আর এ ভিত্তি যেহেতু একই সেহেতু এই ভিত্তিগুলো আলাদা করব, a পাওয়ার -5 বাই a টু দি পাওয়ার 5 ইন্টু এখানে উপরে কোনো বি নেই, তাহলে উপরে 1, নিচে b টু দি পাওয়ার 5। তো এখানে আমরা এখন 4 দ্বারা 36কে ভাগ করলে পাবো 9, তাহলে 9 ইন্টু এখানে দুই ভিত্তি থেকে, যেহেতু ভাগের ক্ষেত্রে দুই ভিত্তি যদি একই হয় তাহলে একটা ভিত্তি লিখতে হবে, পাওয়ার -5 আছে 5 থাক, আর এটা ভাগের জন্য সূচক থেকে সূচকটা কী করতে হবে, বিয়োগ করতে হবে, তো 5 বিয়োগ ইন্টু 1/b টু দি পাওয়ার 5। এবার 9 আছে 9 থাক ইন্টু এ পাওয়ার -5 ইন্টু -5, তো মাইনাস মাইনাস প্লাস হয়, তো মাইনাস চিহ্ন ঠিকই থাকবে, কিন্তু 5 আর 5 যোগ করলে 10 ইন্টু 1/b টু দি পাওয়ার 5। তো এবার 9 আছে 9টা থাক ইন্টু এখানে দেখো a টু দি পাওয়ার -10, তো মাইনাস থাকার জন্য আমরা সূচকের নিয়ম অনুসারে এটাকে ভাগ করে দেব, আর এ তার উপর পাওয়ার 10 বসবে, আর উপরে কিছু নাই মানে 1 ইন্টু b1/b টু দি পাওয়ার 5। এবার 9 দ্বারা 1 এর সাথে গুণ হয়ে যায়, তাহলে 9/a টু দি পাওয়ার 10 ইন্টু b টু দি পাওয়ার 5, আর এটাই হচ্ছে অ্যান্সার। নাম্বার 11, তো দেখো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 7 c টু দি পাওয়ার 0 বাই a টু দি পাওয়ার 5 c টু দি পাওয়ার 6। তো এবার এক কাজ করি, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে সেহেতু আমরা এই যে ভিত্তি অনুসারে অর্থাৎ এ এবং এগুলাকে আলাদা করব, অর্থাৎ a টু দি পাওয়ার 6 বাই a টু দি পাওয়ার 5 ইন্টু b টু দি পাওয়ার 7 বাই, নিচে b নেই তাই এখানে ধরে নিতে পারি 1 ইন্টু c টু দি পাওয়ার 0 বাই c টু দি পাওয়ার 6। তো দেখো এখানে যেহেতু এটা ভাগ অবস্থায় আছে সেহেতু দুইটার ভিত্তি যদি একই হয় দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখব,
আর এখানে পাওয়ার 6 থেকে ভাগের জন্য আমরা বিয়োগ করব নিষ্কারা পাওয়ার 5 ইন্টু এখানে 1 থাকাও যা না থাকাও তাই, তো বি টু দি পাওয়ার 7 ইন্টু 2c, অর্থাৎ ভাগ অবস্থায় যেহেতু দুটার ভিত্তি একই সি, 2c থেকে একটা সি লিখব। আর এখানে 0 থেকে আমরা ভাগের জন্য বিয়োগ করব 6, অর্থাৎ পাওয়ার 0 থেকে পাওয়ার 6 বাদ দেব। দিলে এখানে দেখো এ টু দি পাওয়ার 6 থেকে 5 বাদ দিলে 1 ইন্টু বি টু দি পাওয়ার 7 ইন্টু সি টু দি পাওয়ার 0 থেকে -6 বিয়োগ করলে -6। তো এর উপর পাওয়ার 1 যেহেতু আছে, তো 1 থাকাও যা না থাকাও তাই, তাহলে এখানে এই লিখব ইন্টু বি টু দি পাওয়ার 7 ইন্টু যে সি এর উপর পাওয়ার -6 আছে, তো পাওয়ার মাইনাস থাকার জন্য এখানে মাইনাসটাকে আমরা ভাগ করে দেব সূচকের নিয়ম অনুসারে। এখানে সি আছে, সি বসবে, আর তার উপর পাওয়ার হিসেবে -6, আর উপরে কিছু নাই মানে 1। এবার এ আর বি টু দি পাওয়ার 7 1-এর সাথে গুণ হবে, তাহলে এ বি টু দি পাওয়ার 7 বাই সি টু দি পাওয়ার 6, আর এটা হচ্ছে অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটি দেখি। এ টু দি পাওয়ার -6 বি টু দি পাওয়ার 7 সি টু দি পাওয়ার 0 বাই এ টু দি পাওয়ার 5 আর সি টু দি পাওয়ার -6। তো যেহেতু ভিত্তি এ, তাহলে ভিত্তি অনুসরণ করে আমরা এগুলাকে আলাদা করব। তো এ টু দি পাওয়ার -6 বাই এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 7 ইন্টু এই যে সি আর এখানে সি, তো সিগুলো আলাদা করি। সি এর উপর পাওয়ার 0, এরপর সি এর উপর পাওয়ার -6। তো দেখো এখানে ভাগের সূচকের ভাগের নিয়ম অনুসরণ করলে যদি দুটার ভিত্তি একই হয় এ, তো দুই ভিত্তি থেকে এ লিখব। এবার -6 আছে, -6টা দাও, আর ভাগ আছে মাইনাস, এখানে 5 আছে, 5টা দিতে হবে। অর্থাৎ যদি ভিত্তি একই হয় তাহলে দুই ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হয় এবং এ পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করতে হয়। ইন্টু আছে ইন্টু বি পাওয়ার 7। এবার দুটা ভিত্তি একই, সেহেতু দুই ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি সি লিখব। লেখার পর এখানে 0 আছে, 0 ভাগ আছে, ভাগ থাকলে -6, অর্থাৎ এই যে 0 থেকে পাওয়ার থেকে আমরা এই পাওয়ারটা বিয়োগ করব। এ পাওয়ার -6 অর্থাৎ 6 আর -5 যোগ করলে -11 ইন্টু বি টু দি পাওয়ার 7 ইন্টু সি, এখানে পাওয়ার হিসেবে 0 আর মাইনাসে মাইনাসে +6। এবার এখানে -11 আছে, তো মাইনাসটাকে সূচকের নিয়ম অনুসারে কি করব, ভাগ করব। এ আছে এ, আর তার উপর পাওয়ার হিসেবে এখানে 11 বসে যাবে, আর উপরে কিছু নাই মানে 1 ইন্টু বি টু দি পাওয়ার 7 ইন্টু সি এর উপর এখানে 0 আর +6 আছে, তাহলে এই দুইটা পাওয়ার যদি আমরা যোগ করে দিই তাহলে 6। তো দেখো এখানে বি টু দি পাওয়ার 7 আর সি টু দি পাওয়ার 6 এই দুইটা গুণ অবস্থায় আছে 1-এর সাথে। 1-এর সাথে গুণ করে দিলে বি টু দি পাওয়ার 7 আর সি টু দি পাওয়ার 6 বাই এ টু দি পাওয়ার 11। আর এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একক কাজের সমাধানগুলো বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।